কোরবানির ঈদে বড় পরিসরে কাঁচা চামড়া সংগ্রহের পর ট্যানারিগুলোতে চলছে ওয়েট ব্লুর কাজ। ১৯৯০ সালের আগ পর্যন্ত ওয়েট ব্লু করা চামড়াই রপ্তানি হতো। ৩০ বছর পর ২০২১ সালের জুলাইয়ে ফের কয়েকটি কোম্পানি পায় এই চামড়া রপ্তানির অনুমতি। দেশে উপযুক্ত দাম মেলে না দাবিকে সামনে রেখে এবার ঢালাওভাবে ওয়েট ব্লু করা চামড়ার পাশাপাশি অনুমোদন দেওয়া হয়েছে লবণযুক্ত কাঁচা চামড়া রপ্তানির। তবে চামড়ার গুণগত মান নিশ্চিত করতে ব্যর্থ হলে কোনো উদ্যোগী সুফল নিয়ে আসবে না বলে দাবি উদ্যোক্তাদের। এক্সপোর্টের জন্য যথেষ্ট আপনার ইকুইপমেন্ট, মেশিনারিজ, ওয়্যার হাউস, ফ্রিজিং করার মতো যথেষ্ট আমাদের কাছে সব কিছু যন্ত্রপাতি থাকতে হবে। এখানে কেউ রেডি না, কেউ প্রস্তুতি নাই। এটা চলতি অর্থবছরের মে পর্যন্ত $11 কোটি চামড়া রপ্তানি হয়েছে, যা গত বছরের প্রথম 11 মাসের তুলনায় 7% কম। আর এক দশকে 1/3 নেমেছে এ খাতের রপ্তানি আয়। এ অবস্থায় ওয়েট ব্লু ও লবণযুক্ত চামড়া রপ্তানির সিদ্ধান্তে আরও চাপে পড়তে পারে চামড়া শিল্পের বাজার, এমন শঙ্কা ট্যানারি মালিকদের সংগঠন বিটিএর। রপ্তানি ছাড়াও আমাদের আভ্যন্তরীণ একটা বিশাল বড় মার্কেট আছে। প্রায় 30% চামড়া আমরা এখানে সরবরাহ করে থাকি। এখন যদি রপ্তানি করেন ওয়েট ব্লু এবং কাঁচা চামড়া, তাহলে কিন্তু এই জায়গাটায় আমাদের এই শিল্পটাও ধ্বংস হয়ে যাবে। তবে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় প্রক্রিয়াজাত চামড়া রপ্তানির বাজারও ক্রমেই কমছে বলে দাবি তাদের। আমাদেরকে LWG সার্টিফিকেশনটা যদি করে দেওয়া হয়, সেটাতে আমাদেরকে যদি সহযোগিতা করা হয়, তাহলে আমাদের রপ্তানি এবং সাপ্লাই চেইন সবকিছু ঠিক হয়ে যাবে। ওয়েট ব্লু লবণযুক্ত বা প্রক্রিয়াজাত চামড়া যেভাবেই হোক চামড়া শিল্পের রপ্তানি আয় বাড়াতে সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETP-কে পুরোপুরি কার্যকর করার কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। যে কোনো রাজনৈতিক সরকারের চাইতে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা ইতিবাচক পদক্ষেপ এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য রাখতে চায়, রপ্তানি ক্ষেত্রে রাখতে চায়, তাহলে আমি মনে করি যে এই দীর্ঘদিন ধরে যে সমস্যাটা আমরা সমাধান করতে পারছি না বিভিন্ন গোষ্ঠী স্বার্থের কারণে, প্রশাসনিক জটিলতার মাধ্যমে, এইটাকে হাতে নেওয়া উচিত। বহুমুখী সংকটের বৃত্তে আটকে পড়া চামড়া খাতকে টেনে তুলতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে যুগোপযোগী উদ্যোগ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। উদ্যোক্তাদের ওখানে যদি স্টেক থাকতো, ওনারা নিজেদের স্বার্থে এটাকে ব্যবহার করতেন। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা।